আপনারা রাজনীতি করবেন জনগণের জন্য, কিন্তু জনগণ যদি তাদের পাশে না পায় তাহলে এই রাজনীতির কোনো মূল্য নাই। আমি স্পেসিফিকলি কোনো দলকে বলছি না, আমি সবাইকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসাপুর ক্লোজার পুনর্নির্মাণের দাবি করেছিলেন, শুধু ক্লোজার নির্মাণ করে নাই, কোম্পানিগঞ্জের মানুষের মাঝে কিন্তু সেই স্বপ্ন আমাদের ভেঙে চুলকে খান খান করে দিয়েছে বিগত সরকারের আমলে। একটা সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন করে এবং লুটপাট করে, উন্নয়নের নামে দুর্নীতি করে যে কাজ করেছে, সেই দুর্বল কাজের কারণে আজকে মুসাপুর ক্লোজার বিলীন হয়ে আজকে আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। আগামী বর্ষা মৌসুমে পূর্বে যদি আমাদের এই সুইচ গেট নির্মাণের ব্যবস্থা না করা হয়, আমার মনে হয় কোম্পানিগঞ্জ সোনাগাজী মানচিত্র নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। অনেক সময় ক্ষেপণ হবে, সেটা আমি চাই না। 26 আগস্টে ভারতের নদী গর্ভে আমরা বিলীন হয়ে যাব। সাথে সাথে আমি কাছে এক পয়সা নেই, পরিষদেও নেই, আমাদের পকেটেও নেই। একজন মানবিক সংগঠন হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনে আপনাদের যে কোনো সংগ্রাম আন্দোলনে আমরা আপনাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে থাকবেন। সরহাজারি কল্যাণ ফাউন্ডেশন ইউএসএ এর থেকে সিলেক্ট করেন যে কোন পাঁচজন ডক্টর রিজওয়ানা। আমাদের সকলের দাবি রেগুলার পুনর্নির্মাণ করা, এবং কি রেগুলার পুনর্নির্মাণের আগ পর্যন্ত অন্তত যেন গ্লোবাল দিয়ে এই কোম্পানিগুলোকে রক্ষা করা যায়। কিনতে পারি নাই, পরে আড়াইটার দিকে যখন বাড়িতে এসে আমার হঠাৎ হিসাবে নিজেদের অস্তিত্ব লড়াইয়ের